মজাদার সবজি, ক্যাপসা ও মাছ ভাজার সন্ধ্যা। বিকেলের নরম রোদ, ঘরের বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ ছোট ছেলেটা এসে বলল, মা, আজকের রাতের খাবারে কিছু স্পেশাল হবে না? ভাবলাম, আজ কিছু নতুন বানাই। রান্নাঘরে ঢুকে চাল সবজি বের করলাম, সাথে ছিল সুগন্ধি মশলা। ধীরে ধীরে রান্না শুরু করলাম। প্যানে ঘি গরম করতেই সেই মোহনীয় সুগন্ধ ছড়িয়ে পড়ল পুরো ঘরে। চুলায় ফুটছে সুস্বাদু সবজি, ক্যাপসা, তার পাশে সোনালি রঙের কুরকুরে মাছ ভাজা। রান্নার ঘ্রাণে ছেলেটা আবার দৌড়ে এলো, মা, আর কতক্ষণ লাগবে? একটু হাসলাম, বললাম, আর কিছুক্ষণের ধৈর্য ধরো, আজ এমন কিছু বানাচ্ছি যা তুমি আগে কখনো খাওনি। রান্না শেষ। প্লেটে গরম ধোয়া ওঠা ক্যাপসা আর পাশে মুচমুচে মাছ ফ্রাই দিয়ে সাজিয়ে আনলাম। প্রথম কামড় দিতেই চোখ বড় করে বলল, উফ মা, এটা দারুণ। সন্ধ্যা কাটল পরিবারের সবাইকে নিয়ে হাসি আড্ডায় আর সুস্বাদু খাবারে। খাবারের স্বাদ যেমন, মুহূর্তগুলোও তেমনি মনে রাখার মতো। মজাদার সবজি, ক্যাপসা ও মাছ ভাজার সন্ধ্যা। বিকেলের নরম রোদ, ঘরের বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ ছোট ছেলেটা এসে বলল, মা, আজকের রাতের খাবারে কিছু স্পেশাল হবে না? ভাবলাম, আজ কিছু নতুন বানাই। রান্নাঘরে ঢুকে চাল সবজি বের করলাম, সাথে ছিল সুগন্ধি মশলা। ধীরে ধীরে রান্না শুরু করলাম। প্যানে ঘি গরম করতেই সেই মোহনীয় সুগন্ধ ছড়িয়ে পড়ল পুরো ঘরে। চুলায় ফুটছে সুস্বাদু সবজি, ক্যাপসা, তার পাশে সোনালি রঙের কুরকুরে মাছ ভাজা। রান্নার ঘ্রাণে ছেলেটা আবার দৌড়ে এলো, মা, আর কতক্ষণ লাগবে? একটু হাসলাম, বললাম, আর কিছুক্ষণের ধৈর্য ধরো, আজ এমন কিছু বানাচ্ছি যা তুমি আগে কখনো খাওনি।